আমরা যখন পোশাক পরিধান করি, যদি আমাদের শরীরে কোট থাকে, অনেকের চুলকায়, বলে হচ্ছে এটা এটা কি কোনো ইসলামী পোশাক, এটা কি পড়ছে। এখন এটা সম্পর্কে কোরআন কি বলতেছে? মহান আল্লাহ তাআলা সূরা আরাফ হচ্ছে 26 নম্বর আয়াত, এখানে বলতেছে যে হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, তোমরা লজ্জা স্থান, পোশাক পরিচ্ছদে নাজিল করেছি, তোমরা লজ্জা স্থান আবৃত করো, এবং পোশাক পরিচ্ছদের চাইতে উত্তম পরিচ্ছদ হচ্ছে আল্লাহ ভীরুতা। এখন দেখেন ওইখানে বলা হয়েছে যে পোশাক পরিচ্ছদ তুমি এই জন্য পরো যে তোমার লজ্জা স্থানগুলো আবৃত করার জন্য। লজ্জা স্থান কি? লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে আমি যে পোশাকই পরি, আমি যদি যুব্বা পরি তাতেও কোনো সমস্যা নাই, আমার পোশাক পড়তে হবে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আবার টাকনুর উপর পর্যন্ত। এখন আমি যে পোশাক পরি, এখন আমি যুব্বা পরলাম, যুব্বাটা যদি চলে যায় আমার টাকনুর নিচে, তাহলে কি এটা শরীর সম্মত হলো? না, এটা শরীর সম্মত হলো না। আবার আল্লাহ উক্ত আয়াতে বলতেছে যে হচ্ছে আল্লাহ ভীরুতা হচ্ছে সবচেয়ে বড় ভীরুতা, সবচেয়ে বড় পরিচ্ছদ। তাহলে কি আপনি যে পোশাকই পরেন, পোশাকের কোনো কাম নাই, অন্তরে থাকতে হবে ইমান। ইমান যদি অন্তরে না থাকে, আপনি যে পোশাকই পরেন কোনো কাজ নাই। এই জন্য আমরা কাউকে পোশাক দিয়ে খোটা দেবো না, দেখবো যে উনি যে পোশাকই পড়ুক, উনি যদি কোট পরে তাতেও কোনো সমস্যা নাই। আমি যে পাঞ্জাবির উপর কোটি পরেছি, এতেও আমার কোনো সমস্যা নাই, কারণ আমার টাকনুর উপরে কাপড় আছে এবং নাভি আমার আবৃত করা আছে। এটাই হচ্ছে ফরজ আল্লাহর বিধান। এখন আবার অন্য একটা আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন, সূরা আরাব আয়াত নাম্বার 26, সূরা আরাব আয়াত নাম্বার 31, উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিনগণ, তোমরা প্রত্যেক সালাতে সুন্দর সুন্দর পোশাক পরে সালাত আদায় করো। এখন আমরা কেমন পোশাক পরে আদায় করি? দেখা যায় যে এমন একটা পোশাক পরে আসে, যে পোশাক পরে আপনি আপনার আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারবেন না, কিন্তু ওই পোশাক পরে আপনি সালাত আদায় করতে চলে আসেন। তাহলে এটা কেমন কাজ বলেন? আপনি আল্লাহর দরবারে আসতেছেন, আল্লাহ বলতেছে তুমি উত্তম পোশাক পরে আসো। এখন উত্তম পোশাক বলতে কি? উত্তম পোশাক বলতে কি ওই হচ্ছে বড় জুব্বা, বড় টুপি? না, উত্তম পোশাক বলতে হচ্ছে আপনার যেটা পছন্দ, আপনি যেটা পরে আপনার আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারবেন সেটা। এখন আপনি সুন্দর পোশাক আপনি আলমারিতে তুলে রাখলেন, আর একটা ছিঁড়া নোংরা পোশাক পরে মহান আল্লাহর দরবারে চলে আসলেন, আসলে এটা ঠিক না। আর এটাই হচ্ছে আল্লাহর বিধান যে হচ্ছে সুন্দর পোশাক পরে মার্জিত ভাবে সে সালাত আদায় করতে আসবে। এখন এমন কোন বিধান নাই যে আমি যদি শার্ট পরি, আমি যদি গেঞ্জি পরি, তাহলে আমি হচ্ছে 10 নাকি কম পাবো, আর একজন পাঞ্জাবি পরে আছে এই জন্য 10 নাকি বেশি পাবে, এরকম কোনো বিধান নাই। সুতরাং আমাদেরকে কুরআন এবং হাদিস যা বলতেছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা এখানে বাড়াবাড়ি করতে পারি না, কারণ মহান আল্লাহ তাআলা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে উত্তম জ্ঞান দান করুক, উপকারী জ্ঞান দান করুক, সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন।